কাইয়ুবী সাহেব গতকাল না পরশুদিন বলেছেন যে ভাই একটু যেতে হবে অমুক জায়গায়। আমরা তো বড় হতে পারি নাই, বড়দের মাঝে মাঝে একটু ভান ধরতে চাই। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার হই নাই, তবে নেককারদেরকে চয়েস করি। আমি নিজে নেককার হইতে পারি নাই, তবে নেককারদেরকে আমি চয়েস করি। কেন? আল্লাহ পাক যদি আমাকে নেককারদের চয়েসের কারণে কোনো একদিন আমাকেই নেককার হওয়ার সুযোগ দিয়ে দেন, তাহলে আমার কিসমত খুলে যাবে। মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা শুনেছি, হজরতকে যদি কোনো মাদ্রাসার কথা বলে কেউ দাওয়াত দিতেন, সাথে সাথে হজরত সে দাওয়াত গ্রহণ করে নিতেন। কেন? কারণ হজরতের সবচাইতে বড় মিশনই তো ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করা। হজরত এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যেই কাজটা সর্বাধিক গুরুত্বের সাথে করতেন, সেটা হলো প্রতিটি গ্রামে মক্তব কায়েম করা। এটা হজরত রাষ্ট্রপ্রধান হলে এই কাজটা প্রথমে করতেন। সঙ্গত কারণে সেই কাজই অন্য লোক করতেছে, হুজুরকে দাওয়াত দিচ্ছেন, সেখানে হুজুর ভাবার তো কোনো সুযোগই নেই। আমরা অনেক সময় বলি, বিভিন্ন মানুষ যখন দাওয়াত দিতে আসে বলি, ভাই আপনারা তো সাধারণ মানুষ, প্রয়োজন তো ছিল ইন্তেজামটা আমরাই করবার, সেখানে আমরা ইন্তেজাম করতেছি না। আপনারা সাধারণ শিক্ষিত হওয়ার পরেও সাধারণ মানুষ পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য ইন্তেজাম করতেছেন, কষ্ট করছেন, টাকা ব্যয় করতেছেন। এরপরেও আপনাদের ওখান থেকে অসন্তুষ্ট হয়ে আসার তো কোনো সুযোগ নাই। আমাদেরকে আবার দাওয়াত দিয়েছেন, কাজ তো ছিল আমরাই ওই কাজটা করব, আপনাদেরকে দাওয়াত দেব। উল্টা আপনারাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এখানে তো মন ছোট করার কোনো সুযোগ নাই, মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই, বরং আপনাদেরকে পুরস্কৃত করার দরকার ছিল। তো আমাদের তো সেই অ্যাবিলিটি নাই, পারি না। তো বড়দের এতটুকুন উসুল মানার জন্য চেষ্টা করি, কেউ যদি কখনো দ্বীনি কাজে অংশ নেওয়ার জন্য বলে, আর আমার কাছে যদি কিঞ্চিত পরিমাণে সুযোগ থাকে, ওই প্রোগ্রাম ছোট না বড়, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এটা দেখি না। বাকি জিন্দেগি আর দেখার সুযোগও নাই ইনশাআল্লাহ। আমাকে অনেক সময় অনেক লোক প্রোগ্রাম দিতে সময় বলে, হুজুর আপনার ওই প্রোগ্রামটা তো অনেক ছোট, তো ওইটা বাদ দিয়ে আমাদের এই কেন্দ্রীয় প্রোগ্রামে আসা যায় না। আমি বললাম, ওটা ছোট কেমনে? আমি অনেককে বলি, ওটা ছোট কেমনে? ওইখানেও যে কাজ এখানেও সে কাজ, তো ছোট হলো কেমনে? ওইখানেও আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আপনার ওখানে গিয়ে আমি আল্লাহর পথেই ডাকবো। এ কারণে আল্লাহ পাক যে রসুলদেরকে পাঠিয়েছিলেন এ পৃথিবীতে, সবচেয়ে বেশি উম্মত তো আমাদের নবীজির। সবচেয়ে কম উম্মত বলা নবী এমনও আছে, 20-22 জন উম্মত মাত্র। 20-22 জন উম্মত সারা জিন্দিগির দাওয়াতে হওয়ার পরে সেই নবীর নবুয়ত চলে যায় নাই তো? নবীজির কি নবুয়তি চলে গেছে? পরপারে আল্লাহ পাক যখন নবীদেরকে ডাক দিবেন, সে কাতারে উনিও শামিল থাকবেন। তো একটা জেনারেল পাওনা আছে আল্লাহ পাকের কাছে, তো জেনারেল পাওনা তো সমান, ওর উপরে যেটা এক্সট্রা কিছু ইয়া থাকে, কি বলে, ওই কেউ যদি টার্গেট পূরণ করে তাহলে তাকে এক্সেস কিছু ইয়া দেয়, কি বলে যেন, কমিশন। ইয়েস, এক্সেস কিছু সে কমিশন পায়। ওইটার হয়তো কম বেশি হতে পারে, কিন্তু মূল পাওনা তো কম বেশি নেই। সবচেয়ে বড় কথা হলো, যত ছোট জায়গায় হোক, নফল বা শুরু ওয়াজিব গারদাত, একটা এবাদত আমার জিম্মায় আল্লাহ ফরজ করেন নাই, কিন্তু আমি যখন শুরু করছি তখন ফরজ হয়ে গেছে। এখন আমি নষ্ট করলে আবার এটাকে পূরণ করে দিতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়। তো সেই হিসাবেই ভাই যখন আমাকে বলছেন, আমি বললাম যে আমার তো এক জায়গায় বয়ান আছে, তো বললো যে ভাই
আপনি আধা ঘন্টা কথা বলে চলে যাবেন। বলে তাইলে ঠিক আছে, অসুবিধা নেই। তো সেই হিসাবে আমি আধা ঘন্টা 20-25 মিনিটই কথা বলবো। আমার কথা একেবারে সহজ কথা। এই তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি একটা ব্যাপারে তো একমত, সেটি হলো পৃথিবীতে চিরস্থায়ী আজীবন অনন্তকাল থাকার কোনো সুযোগ কারো নাই। এ ব্যাপারে তাম দুনিয়া একমত। আমরা যারা মুমিন আমরা তো কথা বিশ্বাস করি যে পৃথিবীর জীবনটা আমার মূল জীবনই না, পৃথিবীর এই হায়াতটা আমার মূল জীবন না। আমার মূল জীবনের সূচনা হবে হলো মরণের পর থেকে। ওই মূল জীবনের মোকদ্দমা এটা হলো এই দুনিয়া। এবং কোরআন হাদিস থেকে আমরা জানতে পেরেছি আমরা তো শেষ হব। এ কুল কায়নাত শেষ করে ফেলবেন আল্লাহ তাআলা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা সময় পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামতের প্রতি বিশ্বাসী ছিল না। এই পৃথিবীর বিজ্ঞানীরা একটা সময় বলতো কিয়ামত কি, কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু তারা যখন গবেষণা বাড়াইতে থাকতেছে, এখন বাড়তে এখন এত বেশি গবেষণা করে ফেলেছে যে আমরা ইমানদার তো একটা কিয়ামতের বিশ্বাসী, আর বিজ্ঞানীরা মাঝে মাঝেই কিয়ামতের আশঙ্কা করে। আমরা তো এক কিয়ামতের বিশ্বাসী, বিজ্ঞানীরা মাঝে মাঝেই কিয়ামতের আশঙ্কা করে। আপনাদের মনে পড়ে কিনা 2000 সালের 5ই মে বলেছিল, মহা আলটিমেটাম দিয়েছিল, সেই দিনটা ছিল জুমাবার, বলেছিল কিয়ামত হয়ে যাবে। ঢাকা শহর থেকে সমস্ত মানুষ গ্রামের দিকে চলে গিয়েছিল। জুমাবার ছিল ওই দিন, আমার খুব মনে পড়ে। আমি আমার এলাকার এক কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াইতাম। ওনাদেরকে বললাম যে ভাই আজকে তো বিজ্ঞানীদের কিয়ামতের দিবস, আমাদের না। এই কারণে প্রতিদিন তো জুমার নামাজ পড়াই 1:30টায়, আজকে কিন্তু জুমার নামাজ পড়াবো কিয়ামতের পরে। সব হেসে দিছে, কিয়ামতের পরে জুমার নামাজ আছে নাকি? বললেন আজকে ওরা যেহেতু 2টার সময় টাইম দিয়েছে, এজন্য আমরা আজকে জুমার নামাজ আধা ঘন্টা পরে, ওদের কিয়ামত ঘটার পরে জুমার নামাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সমস্ত মানুষের ভিতরে একটা কৌতূহল জাগছে, আবেগ জাগছে। আমি বললাম দেখেন ওদের কথা মতো কিয়ামত তো ওদের কথাই হবে না, কিয়ামত তো যিনি তৈরি করছেন সব কিছু তার ইশারায় হবে। তারপরেও কথার কথা বিশ্বাস করি না দেখেই এটা বলতেছি। এরপরে যদি হয়েই যায়, আল্লাহর ঘরে থাকলে হয়ে গেলে তো ভালো হইল। তো 2টার পরে আমি ওই দিন জুমার নামাজ পড়াইছিলাম। এরপরে মাঝে মাঝেই আমরা বিজ্ঞানীদের তথ্য দেখি, নাসার বিজ্ঞানীরা বলতেছে এই কি হলো, এই শেষ হয়ে যাবে। কি হয়েছে? বড় 2টা গ্রহ পৃথিবীর চাইতে এত গুণে বড়, এই 2টা গ্রহ অবস্থান করে এত তফাৎ, এরা কাছে আসতে অনেক কাছে এসে গেছে। তাতে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে আগামী সোমবার 2:30টার দিকে একটার সাথে আর একটা ধাক্কা লেগে যাবে। আর এত বড় গ্রহ যখন একটার সাথে আর একটা টাচ করবে, পৃথিবী তো তার তুলনায় একদম ছোট একটা মার্বেলের মতো, তখন এই পৃথিবীর অস্তিত্ব আর পাওয়া যাবে না। এই জন্য খুব পেরেশান। এই কথা শুনে আমাদের কোনো পেরেশানি নাই। কেন? কারণ আমাদের পেরেশানি নাই হলো এই কারণে, এই কুল কায়নাতের স্রষ্টা যিনি, তার পক্ষ থেকে এই সৃষ্টির কিছু মেসেজ আমাদেরকে দিয়ে রাখছেন। তার মধ্যে একটা মেসেজ কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পৃথিবীর আজকের বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য। তাহলে ও তো কম বড় না, সূর্য তো কম বড় না। আল্লাহ বলেন এই চন্দ্র আর সূর্য নিষ্কক্ষপদেই ঘুরে। এই তৈরির পর থেকে তারা নিষ্কক্ষপদে ঘুরতেছে, কখনো কোনো ধাক্কা লাগে না। চন্দ্র তার পথে চলে, সূর্য তার পথে চলে, ধাক্কা লাগে না। কেন লাগে না? রব সিস্টেম করে দিয়েছেন।
রব সিস্টেম করে দিয়েছেন, চন্দ্র আর সূর্যর ধাক্কা লাগলে দুনিয়া টিকতে পারবে না। চন্দ্র সূর্যর ধাক্কা লাগলে দুনিয়া টিকতে পারবে না, এজন্য ধাক্কা লাগে না, সিস্টেম করে দিয়েছেন। চন্দ্র সূর্য এত ঘোরা ঘুরতেছে, শুধু ঘোরে কি না, ওরা ঘুরে ঘুরে 24 ঘন্টার পরে গিয়ে আল্লাহর কুদরতের পায়ে আবার সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান, চন্দ্র সূর্য আল্লাহ পাকের আরশের নিচে মস্তক অবনত করে সেজদা দেয়। মিশকাত শরীফের হাদিসের ভিতরে বিস্তারিত বর্ণনা আছে। এই জাতীয় কতগুলি গ্রহ রব তৈরি করে রাখছেন। সেই রব আমাদেরকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে এই পৃথিবী আমি শেষ করে ফেলব, তবে তার আগে এই 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 ঘটনা ঘটবে, তারপরে পৃথিবী শেষ হবে। তার মধ্যে একটা মেসেজ এটাও আছে, ইয়াজুজ আর মাজুজ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এই গ্রুপটা আত্মপ্রকাশ করবে, আসবে, ছড়িয়ে পড়বে, এরপরে হবে। তো যেহেতু ইয়াজুজ মাজুজ কোন ডিস্ট্রিক্টে, কোন এলাকায়, কোন দেশে, কোন কান্ট্রিতে আছে তার খবরই নাই, সুতরাং আগামী সোমবারে 2 গ্রহ ধাক্কা লাগার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা তো লাগাইবেন সেই দিন যেদিন ওনার সিমটম পূরণ হবে, সেই দিন একটা ধাক্কা লাগবে না। তো সেদিন তো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, উপরের ধাক্কা লাগবে না, তো জমিনই তো তখন নাচতে থাকবে। উপরের ধাক্কা, গ্রহের ধাক্কার দরকার নাই তো। তারপরে আর কি হবে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল। ওই উপরের গ্রহ নিয়ে তুমি এত চিন্তা করতেছো, তুমি যেই জমিন নিয়ে এত ভাবতেছো, সেই জমিনে জিলজাল হবে। আর সেই জমিনকে স্থির করার জন্য যে বড় বড় পাহাড় আল্লাহ তাআলা প্যারাক হিসেবে লাগাইয়া দিয়েছেন, সেটা তুলার মতো উঠতে থাকবে। ওইগুলি ভাবার টাইম, চিন্তা করার টাইম তখন তোমার হবে না। সারা দেশ ভালো আছে, আমি ঘরের ভিতরে আবদ্ধ, ঘরে আগুন লেগে গেছে, সারা দেশ ভালো থাকলে তো আমার কি? সারা দেশ ভালো থাকলে তো আমার কি? আমি তো ঘরে আবদ্ধ, আর সে ঘরটাই তো পুড়ে যাচ্ছে, তো আমি তো বাঁচার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, সেটা একটা ভিন্ন কথা। এই জাতীয় বহু কথা এখন আবার নতুন দেখলাম, বিজ্ঞানীরা বলতেছে মাত্র 2030 ব্যাপারে একটা মেসেজ দিয়েছে। 2030-এই এই পৃথিবীতে মানুষের উপরে ভয়ঙ্কর একটা বিপর্যয় চলে আসবে। সেটি কি? তার সিস্টেমটা হলো খানিকটা বলতেছি, একেবারে 100% মিন ওয়া আন বলছি না। আজকে তাম পৃথিবীর প্রতিটি রাষ্ট্র প্রযুক্তিগত দিক থেকে প্রত্যেকে প্রতিযোগী। কে কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে, এই দিক থেকে তাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলি প্রতিযোগী। এবং প্রতিযোগিতায় একজন আর একজনকে পিছে ফেলানোর জন্য অনেক রাষ্ট্র তাদের সবচেয়ে বড় বাজেটটাই হলো প্রযুক্তিগত উন্নতির জন্য লাগিয়ে রাখছে। এখন প্রযুক্তি অগ্রসর হতে 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 এখন কিন্তু একটা জিনিস তৈরি করছে, তার নাম হলো রোবট। এটা তোমরা সবাই জানি। এবং সেই রোবটটাকে আধুনিকায়ন করতে করতে এখন এমন পজিশনে নিয়ে আসছে যে মানুষের দেহের ওপেন হার্ট সার্জারির মতো ভয়ঙ্কর সার্জারিও রোবটকে দিয়ে করায় নিচ্ছে, এবং সেটা সফলতার সাথে হচ্ছে। কিছুদিন পূর্বেই আগেই তো একটা রিপোর্ট আসলো, রোগী এবং ডাক্তার এই দুইজনের মাঝখানে 27 কিলোমিটার তফাৎ, কিন্তু ওপেন হার্ট সার্জারি সাকসেসফুল। তো কেমনে? রোবটকে দিয়া সে 27 কিলোমিটার দূর থেকে রোবটকে দিয়া রোগীর দেহের ওপেন হার্ট সার্জারি করেছে। তো বিজ্ঞানীরা বলতেছে যে এখন এই রোবটকে দিয়া কাজ করানোর এ পর্যন্ত অনেকটাই সক্ষমতা অর্জন করছে, আরো অনেক 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 আগায় যাচ্ছে। এই গবেষণা চলতে 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 আগামী দিনে এমন রোবট আবিষ্কার হবে যেই রোবট নিজে চিন্তা করার যোগ্যতা অর্জন করবে এবং নিজে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করবে। আমরা এই কথাটাকে অবিশ্বাস করি না, যেহেতু রোবটকে দিয়ে এত দূর থেকে এত ক্রিটিক্যালি কাজ করার সক্ষমতা অর্জন করেছে বিজ্ঞান,
সুতরাং এটাও করতে পারে, হইতে পারে। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আগেই জানায় রাখছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই পৃথিবীর যে আরো কত আবিষ্কার আসবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তার রাসূলের উপরে কোরআন নাজিল করে তখনই জানায় দিয়েছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তো হইতেই পারে। এখন তাদের যে কথা, তার বাংলা হিসাবটা আমি আপনাদেরকে বলি। রোবট যখন নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, তখন এই পৃথিবীকে মানুষ তারা নিজেরাই থাকতে দিবে না। কেন? রোবটকে দিয়ে এত কাজ করানোর জন্যই তো একটা রোবটের পিছনে $1 মিলিয়ন ব্যয় করে ওই জাতীয় একটা রোবট তৈরি করা হলো। একে দিয়ে যখন কঠিন কঠিন কাজে যখন লাগানো হবে, ওর যেহেতু চিন্তা শক্তি হবে, ও যেহেতু তখন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, তখন আবিষ্কারক বা যে তাকে কিনে নিয়েছে অথবা যে তাকে কাজে লাগাচ্ছে তার প্রতি ওর রাগ তৈরি হবে, মান তৈরি হবে, অভিমান তৈরি হবে। অভিমান তৈরি হইলে এক পর্যায়ে সে তখন চিন্তা করবে যে আমাকে ও রেস্ট দেয় না, ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিই। আর আমাকে বিদায় করে দেওয়া তো সহজ। কেমনে? আমি তো রোবটকে ওইভাবে মনে করব না, আমারটা আমি বানাইছি, আমি কন্ট্রোল করতেছি, এরকম ভাববো, নিরাপদে থাকবো। হঠাৎ করে আমার দেহের কোনো একটা জায়গায় ছুরি ঢুকাইয়া দিবে। ছুরি ঢুকাইলে দীর্ঘক্ষণ পর্যন্ত রক্ত চলে গেলেই তো আমি মারা যাব। অথবা নাকমুখটা যদি আমার চিপে ধরে, আমি 4 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বের করতে না পারলে তো আমি মরে যাব। বাট রোবটের তো এই ঝামেলাটা নাই। রোবটকে যদি আমি ছুরি ঢুকাই তো রক্ত তো আর বেরোইব না, কারণ ভিতরে তো রক্তই নাই, তো বের হয়ে মরবে কেমনে? ওর যদি নাকমুখ আমি চিপে ধরি, তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মরার কোনো সম্ভাবনা নেই। কেন? ও তো নিঃশ্বাসই নেয় না। এটা হলো বিজ্ঞানীদের কথা। তো আরো বিজ্ঞানীদের আরো কথা আছে যেগুলি মাকুলি, যেগুলি স্বাভাবিকভাবে বুঝে আসবে। কিন্তু একটা কথা তো তার উপরে, সেটি হলো রব্বুল আলামিন তো জানায়া দিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত হবে রোবটের উপরে না, মানুষের উপরে। এবং সে মানুষগুলি হবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খারাপ। হাত্তাকে তামাম আলমের মধ্যে একজন মুমিন থাকতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে শেষ করে দিবেন না। এখানে কিন্তু গভীরভাবে একটা জিনিস ভাবার বিষয়, একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত? একজন মুমিন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত, যে একজন মুমিন পৃথিবীতে থাকতে এ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, পাহাড়, নদী, নালা, সব কিছুর নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন শুধুই একজন ঈমানদারের সৌজন্যে। ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে কত? মুহতারাম হাজরিন, এ কারণে কিতাবের ভিতরে এসেছে, একজন মুমিনকে হত্যা করতে যদি পৃথিবীর সমস্ত মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার দায়ে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। একজন মুমিনের এত দাম, একজন মুমিন। বড় মজার কথা হলো, রব্বুল আলামিনের কাছে যেই মুমিনের এত বড় দাম, রব আমাকে সেই কাতারে শামিল করেছেন শুধুই তার দয়া দিয়ে। আমার কিছুই নাই। আমার কিছু আছে কি? আমার কিছুই নাই। একজন কবি বড় চমৎকার বলেছেন, মানাবুদ মোতাকাদা মানাবুদ, মানাবুদ মোতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। কবি বলেন, ইয়া আল্লাহ, আমি তো ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীতে আমি ছিলাম না, এবং আমি এই পৃথিবীতে আসার জন্য কোনো আবেদনও আপনার কাছে জমা দেই নাই। দিব কেমনে? ছিলামই না তো। দিব কেমনে? ছিলামই না তো। তো না বলাতেই আপনি আমাকে অস্তিত্ব দান করেছেন। কবি বলেন, শুধু অস্তিত্ব দেন নাই, আদমিয়ত দাদাই বাজাম মুসলমা কর দাই, অস্তিত্ব তো দিয়েছেন, দিয়েছেন শ্রেষ্ঠত্বও দিয়েছেন আপনি।
অস্তিত্ব তো কুকুরেরও আছে, গরুর আছে, ছাগলের আছে, ভেড়ার আছে, সকল সৃষ্টিকুলের অস্তিত্ব আছে। আমাকে অস্তিত্ব দিয়েছেন তা না, বরং শ্রেষ্ঠত্বও দিয়েছেন। কি? লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি তো আদম সন্তানকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব শুধু দিয়েছেন তাই না, সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ তো শ্রেষ্ঠত্ব নিয়েই জন্মগ্রহণ করে, ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু আজকের পৃথিবীর মানুষ 806 কোটি। 1 জানুয়ারি 2025-এর রিপোর্ট, আজকের পৃথিবীতে মানুষ হলো 806 কোটি। এর মধ্যে মাত্র 4 ভাগের 1 ভাগ মুসলিম। সমস্ত মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমার দেওয়া শ্রেষ্ঠত্ব আমার ম্লান হয়ে না যায়। শ্রেষ্ঠত্ব কেন? শ্রেষ্ঠত্ব ম্লান হয় কেমনে? হাদিসে পাকের মধ্যে আসতে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পিতামাতা যেমন হয়, সন্তান পরবর্তীতে তেমন হয়। হিন্দুর ঘরের সন্তান হিন্দু হয়, বৌদ্ধের ঘরের সন্তান বৌদ্ধ হয়, নাসারার ঘরের সন্তান নাসারা হয়, ইহুদির ঘরের সন্তান ইহুদি হয়, মুসলমানের ঘরের সন্তান মুসলমান হয়। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তৃতীয় নাম্বার সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য মুসলমানের ঘরে পাঠিয়েছেন। চতুর্থ নাম্বার, মুসলমানও তো অনেক গ্রুপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মুসলমান 73 গ্রুপে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারপরে নবীজি বললেন, এই 73 গ্রুপের মধ্যে সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, শুধু একটা। সাহাবায়ে কেরাম তো বিচলিত হয়ে গেলেন, 73টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ মাত্র নাজি, মুক্তিপ্রাপ্ত, আর সবাই জাহান্নামী। দেখতে আমাদেরকে সেখান থেকে সেভ করা বড় টাফ ব্যাপার। 73 জনের ভিতরে একজন যদি যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাকের রসুল তখন উত্তর করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জিজ্ঞেস করলো, সেই এক গ্রুপ সেটা কেডা? নবীজি বললেন, আমি এবং আমার সাহাবী, তোমরা যেই পথ আর মতের উপরে, এই পথ মত কিয়ামত পর্যন্ত যারা মানবে তারা সব জান্নাতে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, রব বলেন আ'আদ্দা লাহুম, তাদের জন্য জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। সেই গ্রুপটাকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা একটু মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে মুসলমানদের ভিতরে 73 দলের ভিতরে যেই গ্রুপটা মুক্তিপ্রাপ্ত নবীর জবানে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আমাদেরকে শামিল করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের পুরা টোটাল লাইফটাই নবী এবং সাহাবীদের অনুকরণে কাটবে। আমি আমার মতো করে ঘুমাবো না, আমি আমার মতো করে চলবো না, আমি আমার মতো করে বলবো না, আমি আমার মতো করে খাবো না, আমি আমার রুচিতে আমার দেহ সাজাবো না, আমি আমার রুচিতে আমার পোশাক পরবো না। আমি পোশাক পরবো পয়গম্বরের রুচিতে, সাহাবীদের রুচিতে। আমি খাবো পয়গম্বর আর সাহাবীদের তরিকায়। আমি পথ চলবো নবীজি আর সাহাবীদের তরিকায়। সাহাবীদের তরিকা যেটা, ওইটাই নবীর তরিকা। সাহাবীদের তরিকা যেটা, সেটাই নবীর তরিকা। নবীর তরিকা সাহাবীদের তরিকাই নবীর তরিকা। এই কথা আমি বলবো কেন? এই কথা তো নবী নিজেই বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সুন্নত যেমন তোমাদের অবশ্য পালনীয়, আমার খোলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ তোমাদের জন্য অবশ্য পালনীয়। আমরা তাদেরকে মানব, আল্লাহ পাকের জান্নাতে যাব, এ ঘোষণা রব্বুল আলামিনের দেওয়া।
তার রসুলকে দিয়েও এ ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজরিন, এখন আপনারা বলেন, যেই রব বিনা বলাতে আমাকে অস্তিত্ব দিলেন, যেই রব আমাকে অস্তিত্ব দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন, যেই রব তার শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠালেন, যেই রব মুসলমানের ঘরের ভিতরে ৭২ গ্রুপের লোক তৈরি হবে, তার ভিতরে নিরঙ্কুশ ডিরেক্ট আল্লাহর জান্নাতে যাবে একটা গ্রুপ, যাকে বলা হয় নাজি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ সেই কাতারেও আমাদেরকে শামিল করলেন। এখন বলেন, এই রবের শুকরিয়া আমি কতটুকুন আদায় করলে যথেষ্ট হবে? আমি আমার টোটাল লাইফটাও যদি, টোটাল লাইফ, আরে টোটাল বলতে কয় হাজার বছর, টোটাল বলতে কয় হাজার বছর, টোটাল শুনতে তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু টোটাল বলতে কয় হাজার, ১,০০০, ১০০, আমরা নিজেরাই ১০০ বছর বেঁচে থাকবে বিশ্বাসী আমাদের ভিতরে এখন নাই। তার মানে বিশ্বাস হবে কেমনে? আমার প্রতিবেশী তো আমার ছোট, সে চলেই গেছে। আমার প্রতিবেশী তো আমার ছোট, সে কবরে চলে গেছে আরো ৫ বছর আগে। তো আমি ১০০ বছর পর্যন্ত বিশ্বাস করব কেমনে? তাছাড়া আমার রসুল তো বলেই গেছেন, আমার উম্মতের বয়স হবে ৬০ থেকে ৭০, অতিক্রম করবে খুব কম। এই ৭০ বছরের এই লাইফটা বলেন, আল্লাহ যা আমাকে দিয়েছেন এর যদি শুধু শুকরিয়া আদায় করি, এটাই তো যথাযথ আদায় হবে কি হবে না? সঙ্গত কারণে মনে রাখবেন, তাসাউফ, তাকওয়া, এটার মূল কথা হলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের রসুল বলেছেন, পৃথিবীর কোনো মানুষ তার আমলের কারণে পরপারে জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনিও কি? বলে, হ্যাঁ আমিও। আল্লাহর দয়া ছাড়া পরপারে জান্নাত পাওয়া সম্ভব না। আমি হালকা একটু চিন্তা করলাম যে একজন মানুষ সারা জীবন আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, এই করবে সেই করবে, তারপরেও তার আমল দিয়ে জান্নাতে যাওয়া হবে না। পরক্ষণে আমার একটা ছোট্ট হিসাব আসলো। সেটা হলো, ধরেন আমি কোনো মহাজনের কাছ থেকে ৫ কোটি টাকার মাল নিয়ে আসছি, ব্যবসা করতে করতে তার ৫ কোটি টাকা আমার কাছে এসে গেছে, কিন্তু আমার বর্তমান ব্যবসার যে পুঁজি আছে, মাল আছে, এটা ১ কোটি। এটা কত টাকার? ১ কোটি। ব্যবসা আমার রানিং আছে, কিন্তু মাল আছে ১ কোটি টাকার। মহাজন পাবে আমার কাছে কত? ৫ কোটি। এমতো অবস্থায় ১০ লাখ টাকার ডিও করলাম আমি, ১০ লাখ টাকার করে পরবর্তীতে মহাজনের কাছে গিয়ে ১০ লাখ টাকা দিলাম। এখন বলেন তো দেখি, মহাজন কি ১০ লাখ টাকা আমি দেওয়ার কারণে সে আমাকে মাল দিতে বাধ্য? কখনোই না। কেন? মহাজন তো আমার বকেয়া ৫ কোটি পাওনাই আছে, আগেরই পাওনা ৫ কোটি, এখন আবার ১০ কোটি ডিও করেছি ১০ লাখ টাকার। সেই ১০ লাখ টাকা দিয়ে কখনো মহাজনের কাছ থেকে এ মাল আমি পাওনাদার বলে দাবি করতে পারি না। কে দাবি করতে পারে? যে যার মহাজনের কাছে ১ টাকা বাকি নাই, সে দাবি করতে পারে। বলেন, আল্লাহর প্রদত্ত সব কিছুকে অফ রাখলাম, শুধুই যেই মস্তিষ্ক ছাড়া আমার এ বডির কোনো দাম নাই, কোথাও নাই, বাবার কাছেও নাই, রাষ্ট্রের কাছেও নাই। মস্তিষ্ক যার নষ্ট, তার দাম বাবার কাছেও নাই, রাষ্ট্রের কাছেও নাই, কোনো জায়গাতে কিঞ্চিত পরিমাণে নাই। নিজের চলার জন্য পথ নিজেই চলার মতো যোগ্যতাও তখন আমার থাকবে না যদি মস্তিষ্ক নষ্ট হয়। এ কারণে আপনজনের পায়ের মধ্যে নিয়ন্ত্রণের শিকল লাগায়। মস্তিষ্ক যার প্রবলেম, অন্য রোগ হলে শিকল দিয়ে বেঁধে রাখে না, কিন্তু যার মস্তিষ্ক সমস্যা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। এটা কত বড় রবের দেওয়া মস্তিষ্কের যে মেমোরিটা আমাকে দিয়েছেন, যেই মেমোরি আর যেই মস্তিষ্কের ভিতরের অপশনের মাধ্যমেই আমি আজকে উড়োজাহাজ তৈরি করলাম, অ্যাটম বম তৈরি করলাম, আরো কত যোগ্যতা, কত কিছু তৈরি করতেছি। শুধুই আল্লাহর দেওয়া মস্তিষ্কের ওই মেমোরির মূল্যটা ৭০ বছরের টোটাল লাইফ শুধু সেজদায় কাটায়াও পরিশোধ হওয়ার মতো কি? রবের দেওয়া শুধু মস্তিষ্কের মেমোরিটা, চোখ, নাক, কান, বডি বাদ দিলাম, এটার শুকরিয়া, তার প্রতিদান আমি আমার ৭০, ৮০, ৯০, ১,০০০ বছরের টোটাল লাইফ শুধুই তার কুদরতের পায়ে পড়ে থাকলেও জিন্দিগিতেও কোনোদিন সম্ভব না।
সঙ্গত কারণে পরপারে জান্নাত যাবো কোন আমলে, কোন আমল দিয়ে? কথা বলেন, কোন আমল দিয়ে জান্নাত চাবো? চাওয়ার কোনো সুযোগ আছে কি? চাইতে পারবো শুধু একটা কারণে, সেটা হলো রব আপনি তো আমার সব। আপনার দয়া, আপনার দয়া ওয়াসিয়াত রহমতি কুল্লা শাই, সমস্ত কিছুতে আপনার দয়া ভরা আছে। আপনি তো বলে রেখেছেন যে আমার এটা করবা এটা হবে, এটা করবা এটা হবে, এটা করবা এটা হবে। করেছি, হয়েছে কিনা তা জানি না, কারণ ওটা তো আপনার কাছে জমা দেওয়ার পরে টেস্ট করার পরে বোঝা যাবে। টেস্ট করার পরে না বোঝা যাবে যে হয়েছে কিনা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ, বুখারী শরীফ পড়াইতে ওদের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, আপনাদেরকে কথাটা বলে শেষ করে দিই, আর টোটাল খোলাসা কি এটা আমি বলে দিই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ওনার ইন্তেকালের পরে এক বুজুর্গ তারে স্বপ্নে দেখছে, জিজ্ঞেস করছে, হযরত আপনি কেমন আছেন? উনি বলছেন যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবে বিশাল মুসিবতে পড়ে গিয়েছিলাম, রবের দয়া দিয়ে ক্ষমা পেয়েছি। ওই বুজুর্গ বলতেছে, আপনিও মুসিবতে পড়েছিলেন? বলে হ্যাঁ। কি সমস্যা ছিল? রবের কাছে আসার পর রব আমাকে জিজ্ঞাসা করছে, বাইজিদ তোমাকে এত বছরের জীবন দিলাম, তুমি এ টোটাল লাইফে আমার জন্য কি নিয়ে আসছো? আমি তখন চিন্তা করলাম, রব যত বড় তার জন্য তত বড় জিনিস দিতে হবে। নামাজের কথা বলবো, সেখানে রিয়ার ঝামেলা থাকতে পারে। রোজার কথা বলবো, সেখানে রিয়ার ঝামেলা থাকতে পারে। হজ ওয়াজ পীরগিরি এগুলার কথা বলবো, সেখানে রিয়ার ঝামেলা থাকতে পারে। এই জাতীয় ঝামেলাওয়ালা জিনিস তো রবের সামনে হাজির করা যায় না। তো একটা জিনিসের মধ্যে তো রিয়া নাই, সেটা হলো তাওহীদে বারি তাআলা। এই জন্য বললাম, আল্লাহ আমি আমার টোটাল লাইফে আপনার জন্য কিচ্ছু আনতে পারি নাই, শুধু একত্ববাদের চূড়ান্ত বিশ্বাস অন্তরের ভিতরে লালন করে পরপারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে ডেকে বললেন, তাই? বলে হ্যাঁ। একত্ববাদ নিয়ে আসছো? বলে হ্যাঁ। এটা কি নির্ভেজাল? বলে হ্যাঁ নির্ভেজাল। আল্লাহ পাক বলেন, ফাদকুর লাইলাতাল লাবান, তুমি বলতেছো একটা তাওহীদে খালেস নিয়ে আসছো, ফাদকুর লাইলাতাল লাবান, দুধের রাত্রির কথা স্মরণ করো তো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন মেমোরিতে চলে আসছে। হয়েছে কি, রাত্রে কোনো এক মুরিদের বাসায় গেছেন দাওয়াত খাইতে, মুরিদ জোর করে ওনারে ঠান্ডা দুধ পান করাইছে। পরের দিন সকালবেলায় পেটের ব্যথা, খানকায় বসতে মুরিদানরা আসতে মাসাইল শিখার জন্য। হুজুর তো মুসরামুসরি করতেছে, মুরিদরা জিজ্ঞেস করছে, হযরত এমনটি কেন করেন? হযরত বলে ফেলছেন, আরে কথা বলো না, গতকাল এক পাগল মুরিদের বাসায় গিয়েছিলাম, আমি বললাম আমাকে ঠান্ডা দুধ পান করাইও না, এটাতে আমার অনেক সময় ঝামেলা হয়, সে জোর করে আমাকে ঠান্ডা দুধ পান করাইলো, এই যে পেটের ব্যথা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে ঠান্ডা দুধের কারণে পেটের ব্যথা হলো, তো আমার পাওয়ার তখন কোথায় গেল? আমার পাওয়ার তখন কোথায় গেল? এখন বলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, রব যখন এই কথা বললেন, তার মানে আমার ঈমান এই ঝামেলা। আমার কাছেই তো আর কোনো পুঁজি উপস্থাপনের মতো নাই, একটাই মাত্র পুঁজি ছিল, রবের ওখানে দেওয়ার সাথে সাথে সেটা ঝামেলা ধরা পড়ল। এই জন্য বললাম যে আমরা যা ইবাদত করি, ইবাদত কবুল হয়েছে কিনা এটা মালিকের পরকালে মালিকের মেশিনে দেওয়ার পরেই তো বুঝে আসবে যে সেজদা কয়টা কবুল হয়েছে, রোজা কয়টা কবুল হয়েছে, কয়টা উমরা কবুল হয়েছে, কয় টাকার জাকাত আদায় হয়েছে, কত টাকার মাদ্রাসার দান আমার আদায় হয়েছে, কয় দিনের তাহাজ্জুদ আমার কবুল হয়েছে, কয় দিনের ইশরাক আমার আল্লাহর চয়েস হয়েছে, তখন বোঝা যাবে। এখন তো মনে করতেছি যা করছি এ তো বাইচে যাব, এখন তো মনে হচ্ছে যা করছি এ তো বাইচে যাবে। এ কারণেই তো আমাদের মতো ইমানদারদের মুখ থেকে মাঝে মাঝে কথা বের হয়, হুজুর ঠিকঠাক মতো তো জাকাত দেই, আমার মাল তো এমন হওয়ার কথা না, এত বছর হয় নামাজ নষ্ট করি না, আমার তো এমন হওয়ার কথা না। মুতাকাব্বিরুন জিদ্দা, ও সিরিয়াস অহংকারী, ও যদি 24 ঘন্টা খানায় কাবার ভিতরেও নামাজ পড়ে, ওই মুতাকাব্বিরের সেজদা আল্লাহ গ্রহণ করতে রাজি নেই। এই মুতাকাব্বির অহংকারীর সেজদা রব কবুল করতে রাজি নেই। রব বান্দার কাছে সবচাইতে যেই জিনিসটা বেশি চয়েস করেন সেটা হলো তুমি পারো আর না পারো আমার কাছে সিরিয়াস সারেন্ডার করবা।
সবচেয়ে বেশি তুমি তোমাকে একদম নাচিজ ভাববা আমার কাছে, তোমার টোটাল লাইফের ইবাদত দিয়ে তোমার কিছুই হবে না তুমি ভাববা, তখন আমি তোমার এই বিনয়টাকে তোমার জন্য পুঁজি বানায়া এত বড় দেব। বড় বড় মানুষরা অহংকারের কারণে যখন কিছুই পাবে না, তখন তোমার কপালে মেপে যাবে অনেক বড় কিছু। এই জন্য সমস্ত ইবাদতের সার হলো মুহতারাম হাজিরিন, অন্তরের ভিতরে তাকওয়া তৈরি করা। যতক্ষণ পর্যন্ত অন্তরে তাকওয়া তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত দিয়ে কোনো লাভ হবে না। ততক্ষণ পর্যন্ত অপবিত্র, খুব ভালো করে বুঝবেন, ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য তাহারাত জরুরি। অপবিত্র অবস্থায় নামাজ খানায় কাবায় পড়লেও, কথা বলেন না কেন, নামাজ হবে কি? নামাজ শুদ্ধ হবে না। পবিত্রতা অর্জন করলে নামাজ শুদ্ধ হয়। আর নামাজটাকে কবুল করাইতে চাইলে তাহারাত দেয়া হয় না, তাকওয়া লাগে। কি লাগে বলেন? শুধু তাহারাত দিয়ে নামাজ সহি হয়, আর নামাজকে কবুল করাইতে চাইলে তাকওয়া লাগে। যত ইবাদতের মধ্যে তাকওয়া লাগাবেন, সে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। যে কোনো নামাজে তাকওয়া কবুল, রোজায় তাকওয়া কবুল, হজে তাকওয়া কবুল, যাকাতে তাকওয়া কবুল। যতগুলার ভিতরে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, সবগুলি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। ইবাদত যদি আসমান ছোঁয়া হয়, ইখলাস নাই, তাকওয়া নাই, তাহলে এই ইবাদত মালিকের ওখানে জমাই হবে না। জমা হবে কেমনে? ইখলাস মানেই তো মালিকের ওখানে জমা দেওয়া। ইখলাস মানে কি? কথা বলেন না কেন? ইখলাস মানে কি? মালিকের ওখানে জমা দেওয়া। ইখলাস মানেই তো মালিকের ওখানে জমা করা। আমি মালিকের ওখানে যদি জমা না দিই, তো আমি সেখান থেকে পাওনা পাবো কেমনে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের জীবনে তাকওয়া আর ইখলাস বড় জরুরি জিনিস। আর এই দুইটা অর্জন করতে চাইলে শুধু কিতাব থেকে অর্জন হয় না, শুধু ওয়াজ দিয়ে অর্জন হয় না। এর জন্য দরকার হলো আহলুল্লাহদের সহবত, আল্লাহওয়ালাদের পাশে থাকা। কেন? আল মুজাওয়ারা মুয়াসসিরাতুন। একজন আর একজনের কাছে থাকলে চলতে 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 এর স্বভাব এর ভিতরে চলে আসে। এটা একেবারে স্বাভাবিক। বিশ্বাস না হয় আপনি কালকেই কোনো একজন আপনার ভিতরে যা নাই এরকম এক তার কাছে আসে, এই লোকের সাথে আপনি এক সপ্তাহ ঘুরেন। সহজ কথা বলি, আপনি হুন্ডায় চলেন, আপনি এক বন্ধুর সাথে এক সপ্তাহ শুধু গাড়িতে উঠবেন, দেখবেন হুন্ডা আপনার কাছে কিয়ামত। শুধুই 24 ঘন্টা মাথার ভিতরে ঢুকবে না, একটা গাড়ি ছাড়া আসলে হয় না, একটা গাড়ি ছাড়া আসলে হয় না, একটা গাড়ি ছাড়া আসলে হয় না, দেখবেন। আবার আপনি একটা নর্মাল গাড়ি আছে আপনার, যেমন গাড়ি তেমন গাড়িওয়ালার সাথে যদি চলেন, আপনার গাড়িতে আপনি খুব শান্তি পাবেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনার গাড়ির চাইতে নিম্নমানের গাড়ি যার কাছে আছে, ওর সাথে চলবেন, খুব মজা লাগবে। কিন্তু আর এক বন্ধু আপনার গাড়ির পুরা গাড়ির দাম দিয়ে তার এক চাকার তার দাম। এমন দামি গাড়িতে যদি আপনি মাত্র 15 দিন চলেন, দেখবেন আপনার গাড়ি আপনার কাছে কিয়ামত মনে হবে। এটা কোনো গাড়ি হইল না, ওইরকম একটা গাড়ি ছাড়া চলে না, ওইরকম একটা গাড়ি ছাড়া চলে না। এই কথাটা কিন্তু আমি পড়ে এসে বলি নাই, আমার জীবনে ঘটছে তাই বলতেছি। আমার জীবনেই ঘটছে। আমি আগে হোন্ডা চালাইতাম, এই আইয়ুবি আমার গাড়ি উঠায়া আমার গাড়ি কিনেছি। ওর সাথে গাড়িতে চলে চলে পরে আমার হোন্ডার ভাল লাগে না। আগে হোন্ডা নিয়ে যাইতাম, ভাব তৈরি হতো, পরে আর ভালো লাগে না। গাড়ি কেনার পরে কিছু বন্ধু আছে যাদের প্যারাডো মেরাডো এগুলা চড়ার পরে আমার গাড়ি ভ্যানের মতো মনে হয়। এই আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, এই কথাটা বুঝাবার জন্য বলছি। আপনি দেখেন 1-2 মাস 40 দিন পর্যন্ত কোনো এমন আলেমের সাথে চলেন যে আলেমের ভিতরে জুহুদ আছে, দুনিয়ার মোহ নাই, দেখবেন 40 দিনেই আপনার ভিতর থেকে দুনিয়ার লোভ লেভেল অর্ধেক নেমে আসছে। 40 দিনে। এটা আমার জীবনের অর্জিত কথা বলতেছি, এটা আমার জীবনের তাজেরে বা বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি। আমি কিতাব পড়ে সে কথাগুলো বলতেছি না। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে শামিল করেছেন। তার মানে রব আমাকে জান্নাত দিবেন, এজন্য আমার জন্য এত আয়োজন। আলহামদুলিল্লাহ,
এর জন্য আমার জন্য এত আয়োজন। এখন রব এত কিছু করবেন, সে রবের জন্য আমাকে নিবেদিত প্রাণ হতেই হবে। আলহামদুলিল্লাহ, এতটুকুন সময় আমরা মাসে মাসে দেব, এটাকে বেশি মনে করেন না, বেশি মনে করেন না। বিগত সময় কত মানুষকে দেখলাম পার্টি ঘরের ভিতরে সারাদিন বসে থাকে। বিগত সময় অনেক লোককে দেখলাম, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, কিচ্ছু করে না, শুধু পার্টি ঘরের ভিতরে বসে থাকে। এদিকে একবার যায় আর ওইদিকে একবার যায়। কিন্তু পরে শুনি এত কোটি টাকার মালিক হয়ে গেছে, এত কোটি টাকার মালিক হয়ে গেছে। জিজ্ঞেস করলাম তো কিছু করে না, এত কোটি টাকার মালিক হলো কে হলি কমনে? হুজুর, দুনিয়ার খবর আপনাদের কাছে নাই, আপনি জানেন এই 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 পথ দিয়ে এইভাবে টাকার মালিক হয়েছে। দুনিয়ার ক্ষমতাধর যে তার পার্টি অফিসে বসে থাকলে যদি অলৌকিকভাবে মানুষ বুঝতে পারে না, কিন্তু এত টাকার মালিক হওয়া যায়, তো আল্লাহ পাকের ঘর, তার হাবিবের প্রিয় জায়গাগুলোতে বসে থাকলে আমিও বুঝতে পারবো না, এত নেকির মালিক হয়ে যাব ইনশাআল্লাহ, এত নেকির মালিক হয়ে যাব। দুনিয়াতে আমার যেমন টাকা দরকার, আখেরাতে আমার তার চাইতে বেশি নেকি দরকার। দুনিয়াতে টাকা ছাড়া যেমন কোনো দামই নাই, আখেরাতে নেকি ছাড়া কোনো গতি নাই। এজন্য এখানে আসলেই নেকি, পার্টি করে বসে থাকলেই যদি এত টাকার মালিক হওয়া যায় 5 বছরে, তাহলে বলেন আল্লাহর ঘরে আর দিনের কাজে খানকায় বসে থাকলে কত কোটি নেকির মালিক হওয়া যাবে। আমরা সে আশা নিয়েই ইনশাআল্লাহ আমরা এখানে অবস্থান করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।